প্লে লিস্টে রাখতে হবে, না হলে ছেলেরা খুঁজে পাবে। আচ্ছা দেখুন তো ওখানে কিছু শো করছে কিনা, ওই আগেরটা হ্যাঁ, নেটটা এবারে ভালো আছে। এসে গেছে নেটটার জন্য। নেট স্যার আমার বিরাট খাচ্ছে। এই স্যার ওটাকে প্রাইভেট করুন। হোয়াটসঅ্যাপ আমার খোলা হচ্ছে, পরে পাবলিক করবেন। ওটাকে ছোট করুন, ধারে করার অপশান আসবে, ওটাকে আগে আপাতত করুন। ওটাকে ওই ধারে দেখুন পাবলিক অপশান আছে, এই ধারে নিচে পাবলিক প্রাইভেসির কাছে ওই যে যেখানে গভর্নমেন্ট আইটি ইনফুল লেখা আছে, ওটাকে প্রাইভেট করুন, না হলে আমি এখানে যা করবো দেখতে পেয়ে যাবো। আমি দেখতে পাবো, শুধু আপনি দেখতে পাবেন না, মানে আমার ফোনে আর দেখতে পাবো না? ফোনে দেখতে হবে না, আগে চালিয়ে দেখা যাবে। ফোনে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন চালু হয়ে গেছে। আমি বললাম না যে ওটা ছেলে সবাই দেখতে হবে। আমি এখানে তো সব হোয়াটসঅ্যাপ খুলে কানেক্ট করবো, সব ডিসক্লোজ হয়ে যাবে। ছেলেদের তো এখন বুদ্ধি। সোনাবাবুকে আনা যাচ্ছে না? আনছি কানেক্ট করছি, মানে এটা প্রচুর টেনে দিচ্ছে বলে হচ্ছে। ওটাতে কিসের নেট দিয়ে রেখেছে? জিও, ওই জন্য ঘুরছে না। ওটা ওই এয়ারটেল পেয়ে গেলে একদম শাঁ টানবে। আপনি তখন বন্ধ করেছেন নাকি? হ্যাঁ, না, এই স্ট্রিমিং হচ্ছে। না স্ট্রিমিং হচ্ছে। ওটা নেটটা ভালো পাচ্ছে নি বলে। মিটিং ইজ ফুল। সোনাবাবুকে বলি যে অ্যাড করতে নাকি? 2-3 জনকে লিফট করান, দিয়ে হলেও আমাদেরকে অ্যাড করান, নাহলে ব্যাপারটা। বিশ্বনাথবাবু তো শুনতেও পাবে না, যেতে হবে। কেউ আছে এখানে? এ, না স্যার, আপনি এখানে রিকোয়েস্টটা পাঠাবেন। হ্যাঁ, না, আপনি থাকুন, ঠিক আছে, আমি বলছি। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। চওড়ার দিকটা যা আছে থাকলো, লম্বার দিকটাকে দুভাগে ভাগ আমার এখানে তো আসছে, লম্বাটাকে দুভাগে ভাগ করতে আমি দুটো A1 পেয়ে গেলাম, একটা A1 এবার পাবলিক করি। ওটা আগে এখানে হচ্ছে নাকি দেখুন। আর A1টাকে 246 জন, 2 মিনিট। A2 পাবো, আবার A2 যদি ভাগ করে তাহলে এইভাবে পাবলিক করে দাও। সব দেখানো হবে। হ্যাঁ স্যার, এবারে হ্যাঁ বল পাবলিক হ্যাঁ সবের মাপ আছে এখানে। তো আমি কি বলছি এগুলো আজকে তোদের একটা সমগ্র ড্রয়িং এর উপরে একটা পিকচার, একটা প্রতিবিম্ব তোদের মধ্যে যাচ্ছে যে কি জিনিসগুলো হয়, ঠিক আছে? এটা বিশাল বড় কোনো কঠিন কিছু না। এটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের জিনিস। কারণ প্রথম কথা আমি জানি এটা সবাইকারই হয়, পেন্সিল ব্যবহার ছেড়ে যায় তাহলে সে ড্রয়িং আসে না। ইভেন কি এখনকার দিনে তো অনেকে পেন দিয়ে ভালো করে লিখতেও পারে না, কারণ কি এখন তো সব ল্যাপটপ ডেস্কটপের যুগ চলে এসেছে, মোবাইলে লিখতে বলে লিখতে পারবে। তো সেই অভ্যাসটাকে আনার জন্য যাতে আমি পেন ধরতে পারি, যাতে পেন্সিল ধরতে পারি, যাতে ঠিক মতো লিখতে পারি, তারপর তো আঁকা। সেটার জন্য কি করবি, ওদেরকে একটা কথা বলে রাখছি, প্রতিদিন অন্তত 10 মিনিট হলো একটু খাতাতে পেন্সিল দিয়ে লিখবি, পেন্সিল কিংবা পেনে লিখবি। একটা কোনো পেপার কিংবা কিছু একটা কোনো টপিক ক্লিক করে ফোন থেকে দেখে কিংবা পেপার থেকে দেখে কিছু না 5 মিনিট হলে একটু লিখতে থাকবে। তাতে কি হবে, এই তো অসাড় মানে পেন্সিলের সঙ্গে আঙ্গুলের যে ম্যাচিং ছিল, যেটা আগেকার মানে যেটা অনেকদিন তো অনেক একটু বেড়ে গেছে, সেই ম্যাচিংটাকে আবার চলে আসবে, যাতে মনে না হয় যে স্যার
পরে বলি যে স্যার আমি পেন্সিল ধরতে পারছি না, কে বলি স্যার আমি লিঙ্কটা পেন্সিল স্যার চালাতে গ্রুপে দিয়ে পারছি দিন, না, লিঙ্কটা তাহলে শেয়ার সেটা তো করুন। লজ্জার বিষয় না। স্যার আমি বলছি স্যার এইসব ছবিগুলো স্যার হোয়াটসঅ্যাপে এখন করে দেবেন, ওই মানে লিঙ্কটাকে যাতে আমরা ওইটাকে নয়, ভালোভাবে আপনার দেখতে আপনার পাই। ফোনে আপনি যেখানে দেখছেন, এটা দেখ, আপনি এটা যেটা তোদেরকে দেখছিলেন আমি না, এখন ওই লিঙ্কটা দেখাচ্ছি, আমাদের ঠিক আছে? কলেজের গ্রুপে দিন, স্ক্রিন শেয়ার করছি, যে ছেলেদেরকে তোদেরকে এটা একটু ফরওয়ার্ড ক্লাসটা করতে, করানো। যারা দেখতে পাচ্ছে না। বিশ্বনাথ স্যারকে একটু যে ওটা বলছি, বলতে তুই হবে, যে আমার কথাটা বলি আমার খুব সেটা রেগে মানে কি তোর যাচ্ছে। এখন থেকে টেনশন লাগছে, স্যার এটা আমাকে দেখতে হবে, না দেখলে পারবো না, তো চাপ নিস না, সব হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস সব হবে, ক্লাস হবে, সবই হবে, ঠিক আছে? তো দেখ এবারে এটা হচ্ছে তোর কি, এটা এরকম ড্রয়িং শিট থাকে। এবারে ড্রয়িং শিটে দেখ কিরকম কি মার্জিন দেওয়া হয়, কোথায় কি মার্ক করা হয়, ঠিক আছে? কোনটা ড্রয়িং শিটের সেন্টার থাকে, যেমন এটাকে সেন্টারিং মার্ক, এটাকে বলে ওরিয়েন্টেশন, তো বিভিন্ন বিভিন্ন রকম থাকে, কোথায় কত মার্জিন দেবো না দেবো, এই যে টোটাল জিনিসটাকে, এটাকে তোর বলা হয় কি, এটাকে বলে সিট লেআউট। এইটার বিষয়েও শেখানো হয়, এটাকে বলে সিট লেআউট করা। এবারে দেখ যেটা বলছিলাম, এই যে বলছিলাম না অ্যারো, অ্যারোগুলোরও দেওয়ার নিয়ম থাকে। এই যে অ্যারোগুলো দিচ্ছি না, এই অ্যারো কি করে দেবো, এগুলোকে বলা হয় অ্যারো হেড, মানে তীরের মাথা। তো এইটারও দেওয়ার নিয়ম আছে, যাতে কি, যে দেখতে যাতে সুন্দর লাগে। মেন উদ্দেশ্য হচ্ছে এটা, আমি করে তো দেবো, কিন্তু অনেক সময় দেখতে খারাপ লাগার জন্য কিন্তু হয় না। আচ্ছা একটু ওয়েট করবি। আচ্ছা তোদের সঙ্গে একটা আমি কথা বলে দিই তোদেরকে, যে এই যে ক্লাসটা হচ্ছে এখন, ঠিক আছে, যে যতজন আমার এখানে প্রেজেন্ট আছে, স্যার তো স্যার শুনতে পাইলাম না, কি বললেন? বলতে দে, আমাকে বলতে দে। এই যে ক্লাস যেটা চলছে, যে ক্লাসটা যেটা আমি এখন করাচ্ছি, ঠিক আছে, তো সেই ক্লাসটা কি, সেই ক্লাসটা কিন্তু এখন ইউটিউবে এটা লাইভ স্ট্রিম হচ্ছে, ঠিক আছে? ইউটিউবে এটা তো লাইভ স্ট্রিম হচ্ছে। তো সেইটা যারা এখানে যারা নেই, তারা কিন্তু ইউটিউবে দিয়ে করে সেটা দেখতে পাবে। কোন চ্যানেল, কোন চ্যানেল স্যার? আচ্ছা ইউটিউবের লিঙ্কটা স্যার ইউটিউবের লিঙ্কটা স্যার পাঠিয়ে দিন প্রত্যেকটা ডেটে। হ্যালো স্যার, হ্যালো স্যার, মেসেজ বক্সে ইউটিউবের লিঙ্কটা পাঠান স্যার হোয়াটসঅ্যাপে, দেখবো। স্যার ইউটিউবের লিঙ্কটা স্যার পাঠিয়ে দিন প্রত্যেকটা ডেটে। স্যার ইউটিউবের লিঙ্কটা পাঠান স্যার। স্যার মেসেজ বক্সে দিয়ে দিন। আরে এইজন্য বলুন আচ্ছা, সবাই সবাই যে নিজেদের যে গ্রুপ আছে, গ্রুপ ভালো করে শোন না। হ্যালো হ্যালো, বেকার বল। सुना नहीं कि नियुक्त আনিশিয়া আচ্ছা, এইদিকে দেখ, যেটা বলছি, দেখ এইদিকে তাকা। তো এই যে জিনিসটা যেটা বলছিলাম, সেটাকে বলা হচ্ছে কি আমাদের অ্যারো হেড, মানে এখানে কি সিট লেআউট আছে, তো সিট লেআউটের সঙ্গে আমি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যারো হেড কিভাবে দেয়, সেটাও তো থেকে শেখানো হবে। রাহুল বরামানি একটু স্যার ফিডটা অফ করতে পারেন, মাইকটা অফ করতে পারেন স্যার। আর রাহুল বরামানি আচ্ছা, তো এইদিকে দেখবি যেটা দেখাচ্ছি তোদেরকে, তো যেটা ছিলাম, তো এইবারে দেখ তোদেরকে আমি আরেকটা তোদেরকে দেখাচ্ছি, সেটা কি হচ্ছে সেই সিট লেআউটের। তো সিট লেআউটের যে মার্জিন, ঠিক আছে, মার্জিন কিভাবে দিতে হয় তারও একটা করে মাপ দেওয়া থাকে। তো এই মার্জিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে গোটা, আমরা যে ড্রয়িং শিটে ড্রয়িং করি না, তার মধ্যে সব থেকে সুবিধাজনক কোনটা থাকে বলে, সেটা হচ্ছে A2 সাইজ কিংবা A3 সাইজ। A2 কিংবা A3 এই সাইজ যে ড্রয়িং শিট থাকে, এগুলোতে আমরা ড্রয়িং করে থাকি। এইবার গোটা পুরো যে সিটের যে মাপটা, সেই সিটটাকে যদি নামিয়ে দেওয়া হয়, যদি বলে ড্রয়িং করা, তো ওইভাবে ড্রয়িং হয় না। সেই সিটের একটা নির্দিষ্ট মাপ আছে, সেটাকে আনট্রিম করতে হয়, আনট্রিম থাকে সেটাকে ট্রিমড করতে হয়। ট্রিম করা মানে কি ছাটা, তা বলে কি সিটটা কেটে দেবো না, সেটা কাটবো না, সেখানে লাইনটা লাইন ড্র করবো পেন্সিল। তারপরে মার্জিন হয়,
মার্জিন হওয়ার পরে তারপরে কি হয়, এখানে টাইটেল ব্লক। টাইটেল ব্লক মানে কি, এটাও তোদেরকে শিখতে হবে, তোদেরকে শেখানো হবে যে কি ড্রয়িং করলি, সেই ড্রয়িংটার কি নাম, কলেজের কি নাম, তোর কি নাম, ঠিক আছে, কিভাবে ড্রয়িংটা করলি সেই সবগুলো এখানে লিখতে হয়। তারপরে কি, তুই ড্রয়িং শিটটা তুই যাকে শো করবি, কোনো টিচার, কোনো ইনস্ট্রাক্টরকে, তো সে সেখানে সাইন করবে, সেখানে ডেট দেবে, তারও জায়গা এখানে বানাতে হয়। তো এটাকে বলা হয় টাইটেল ব্লক। তো সব জিনিসেরই একটা করে স্ট্যান্ডার্ড মাপ থাকে, স্ট্যান্ডার্ড। তো সেই স্ট্যান্ডার্ড মাপ সম্পর্কে সব তোদেরকে আইডিয়া দেওয়া হবে, তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো এইটা একটা জিনিস আমি শেয়ার করলাম, এটা আমি স্টপ করলাম। তো তোদের সঙ্গে এবার আমি একটা জিনিস আমি শেয়ার করব, ঠিক আছে? তো তোরা কেউ চিল্লাবি না, আমি তোদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস? স্যার পাচ্ছি। তো দেখ, এরকম করে লেটারিং থাকে, ঠিক আছে? তো লেটারিং তোদেরকে করতে হবে। আমার কাছে এই মুহূর্তে লেটারিং এর কোনো কিছু ড্রয়িং শিট আমি শো করতে পারছি না। তো আমি তোদেরকে জাস্ট এখান থেকে যেটুকু পেয়েছি আমি পুরো ইন্টারনেট, সেটা আমি তোদেরকে দেখাচ্ছি। তো এখন অবধি তোরা বেরোচ্ছিস আর ঢুকছিস, এখন অবধি কন্টিনিউয়াসলি সেম জিনিস চলে আসছে, সেম জিনিস। বারবার করে বলছি যে যেখানে থাকবি সে সেখানে থাক, ওখান থেকে নড়িস না। যত নড়বি তত কিন্তু তোদের প্রবলেম। তো দেখ, লেটারিং কি করে করতে হয়, লেটারিং এর অনেক কিছু টাইপ থাকে। তো সিঙ্গেল স্ট্রোক মানে কি, সিঙ্গেল স্ট্রোক মানে এইভাবে লেখা, একটা দাগে লেখা থাকবে, ঠিক আছে? কিভাবে এ লিখবো, কিভাবে বি লিখবো, কিভাবে এ থেকে জেড লিখবো, কিভাবে 0 থেকে 9, 1 থেকে 0 লিখবো, সেটাও তোদেরকে শেখানো হবে, সেগুলো করতে হবে। তো এই যে লেখাটা দেখছিস, এটা কি বলা হয়, সিঙ্গেল স্ট্রোক ভার্টিক্যাল লেটারিং। ভার্টিক্যাল মানে কি, দেখ পুরোপুরি খাড়াখাড়ি দাঁড়িয়ে আছে। তো তোদেরকে বলে রাখি, এরকম যে গ্রাফ, তোদেরকে কিন্তু এরকম তোদের কিন্তু গ্রাফও কিন্তু বানাতে হবে, গ্রাফ। তো সেই গ্রাফটা বানিয়ে করে তার ভেতরে তোদেরকে লিখতে হবে। তো এটা খুব ইজি, মানে ড্রয়িং করতে গেলে একটা জিনিস যেটা প্রধান দরকার, সেটা আমি তোদের সঙ্গে আগে শেয়ার করে রাখি। সেটাকে তোদের কি বলা হচ্ছে যে, স্যার, হ্যালো স্যার। হ্যাঁ স্যার আপনার পিছনে গিয়ে কথা বলছি, শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে, প্রথম সব শেয়ার। হ্যাঁ, তো শোন এবার। তো যেটা হচ্ছে যে এখানে যে জিনিসটা রয়েছে, তো কি করে লিখবি না লিখবি, তো ভার্টিক্যাল মানে কি, তোদেরকে এরকম গ্রাফ বানাতে হবে। তো গ্রাফ বানিয়ে করে তার মধ্যে লিখতে হবে। তো ড্রয়িং করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে কি পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য। আমি কিন্তু বারবার করে বলছি, এটা কিন্তু একবারে জিনিস না, আস্তে আস্তে ধীরে ধীরে যত এগোবে তত করতে পারবে। তা বলে একদম স্লো হলে চলবে না, প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেটাকে ফাস্ট নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে ভার্টিক্যাল। এবার এইটাকে বলা হয় ইনক্লাইন। ইনক্লাইন মানে দেখ, এটা যেরকম 90 ডিগ্রি যেরকম দাঁড়িয়ে রয়েছে, আশা করে বুঝতে পারছি। 90 ডিগ্রি স্ট্রেট, দেখ 90 ডিগ্রি লেখা আছে, তো এটা দেখ কিন্তু এটা হেলে রয়েছে। হেলে মানে কি, একদিকে ইনক্লাইন নত। তো এটা কতটা থাকে, সেটা থাকে হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রিতে এরকম করে গ্রাফ বানিয়ে করে, গ্রাফ পেপার, গ্রাফ পেপারে লিখবো না, ড্রয়িং শিটে গ্রাফটা বানাবো, তারপরে ড্রয়িং করবো। সেগুলো কীভাবে করা, লেটারিং করতে হয়। তো এইটাকে গেল হচ্ছে সিঙ্গেল স্ট্রোক। এবার তোর আসছে ডবল স্ট্রোক। তো ডবল স্ট্রোকে কী হয়, তোর এরকম ভরতে নেই, এখানে যেরকম ভরে দিয়েছে, তো আমাদের এখানে কোনো ভরার কোনো কিছু প্রশ্ন নেই, আমরা জাস্ট সিম্পলি ডবল দাগে লিখবো, তাহলেই হয়ে যাবে। তো কী করে লিখতে হয় সেগুলোকে ড্রয়িং করে শেখানো। ডবল স্ট্রোকে দেখ এরকম ভার্টিক্যালে রয়েছে 90 ডিগ্রি, ডবল স্ট্রোকে তোর ইনক্লাইন রয়েছে তোর 75 ডিগ্রি। এটা গেল ক্যাপিটালে। এইবারে আসছে কি লোয়ার কেস, মানে কি স্মল সাইজ, ছোটো হাতের। ছোটোবেলায় বলতো না বাবা মারা, যে ছোটো হাতের লেখ, বড়ো হাতের লেখ দুটোই প্র্যাকটিস করো, সেরকম ছোটো হাতের লেখা, কী করে এ থেকে জেড লেখা, কী করে 0 তোর লেখা, এগুলো ছোটো ছোটো সাইজের। তার নির্দিষ্ট মাপ থাকে, যে কত রেশিওতে আমি লিখবো, কতটা উচ্চতা হবে, সবেরই ক্ষেত্রে, ভার্টিক্যালের মানে ক্যাপিটালের ক্ষেত্রে আর স্মলেরও ক্ষেত্রে, যে আমার মানে হাইটটা আমার কত হবে, আমার চওড়া কত হবে, কতগুলো ঘর নিয়ে করে আমি লিখবো, সোজা লিখবো না বেঁকিয়ে লিখবো, এটা সবেরই নির্দিষ্ট মাপ। তো সেগুলোকে প্র্যাকটিস করা। তো এই যে পোর্শনটা যাচ্ছে, যেটা আমি দেখাচ্ছি, সেটাকে আমরা কি বলা হয়, লেটারিং করা। তো লেটারিং একটা ফ্রি হ্যান্ডও হয়, একটা এরকম গ্রাফ করেও হয়। তো এই গ্রাফ করে যদি ঠিক মতন
কেউ প্র্যাকটিস করতে পারে তাহলে তার ফ্রি হ্যান্ড করতে করতে তার কোনো অসুবিধা হবে না। কারণ কোনো জায়গায় যদি ডাইমেনশন দেয় তো ডাইমেনশন দেওয়ার সময় তো লিখতে তো হবে যে আমি কি আঁকলাম, সেই আঁকাটা সময় যেরকম ধরনের একটা কোনো স্প্যানার কেউ এঁকেছে, স্প্যানার কিংবা ধরনের একটা কেউ র্যামার কিংবা ফাইলিং করা, যে ফাইল যে কেউ হয়তো ফাইলের কোনো ছবি এঁকেছে, তো ওখানে হয়তো লিখতে হবে কি রিমড ফাইল, সাপোজ রিমড ফাইল যে স্পেলিংটা লেখা, তো সেটাকে প্রথম অনেক কিছু দেখা যায় যে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে ভালো করে ধরে রুলার দিয়ে করে লিখছে, কিন্তু প্র্যাকটিস করতে এমন প্র্যাকটিস হয়ে যাবে তখন ওই ফ্রি হ্যান্ডে দেখা যাবে কি এখন সমান স্ট্রেট লিখে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো সেগুলো ধীরে ধীরে হবে। তো এই পোর্শন এগুলো লেটারিং এর পোর্শন। তো আমাদের রোমান লেটারিং কোনো কিছু লেখার প্রয়োজন নেই, আমাদের যেটা লেখার প্রয়োজনটা রোজ থাকবে সেটা হচ্ছে কি গতিকে, আমরা গতিকে লিখবো, গতিকটাই আমাদের জন্যই নাম, ঠিক আছে? গতিক লেখাগুলো হচ্ছে এরকম লেখা। ছিল সেটা কমে গেছে। ওই যে সবাই কাছে না হ্যালো, তোমাদের স্যারেই আছে বয়স করে। কে কি বলছিস? কোনো আওয়াজ আছে, মানে আওয়াজটা কেটে কেটে আসছে। কে বলছিস? রমেন চৌধুরী? হ্যাঁ তো একটা ঠিক জায়গায় দাঁড়া, তারপরে কথাটা বল, আওয়াজটা কেটে যাচ্ছে, বল। ইন্টারাকশন আমরা ক্লাস যারা করবে তারা ক্লাসে ওই গ্রুপে যে লিংক দিয়ে আছে সিলেবাস লিংক দিয়ে আছে কোন যেটা যে গ্রুপ কোথায় যেটা খবর আছে সেটা হচ্ছে যে এই যে ক্লাসটা চলছে না, এই ক্লাসটা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি। এক্সট্রাটা যাবে আর ওখানে যে ডাউনলোড করবে ওটাও এইটাই ইউটিউব তো। আচ্ছা, এইটা গেল। এরপরে তোদেরকে আমি একটা জিনিস আমি তোদেরকে দেখাবো, সেটাও আমি তোদের সঙ্গে শেয়ার করছি, একদম প্রথমে ভালো করে নজর করে দেখবি যে সেটা কি জিনিস। সেটা যে কি করে আমরা ডাইমেনশন দিয়ে থাকি, ডাইমেনশন বলছিলাম না, ডাইমেনশন দেবো। শেয়ার হচ্ছে না, হচ্ছে ক্লাস হচ্ছে। স্ক্রিন শেয়ারটা বন্ধ করছে এই জায়গাটা হচ্ছে। দেখতে পাচ্ছিস? ছবি চলে আসছে, মেনশন আছে ওটা। স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা বন্ধ করে দেয়। তো দেখ, কিন্তু ইউটিউবে যারা ডাইমেনশন যে জিনিসটা সেটা হচ্ছে কি যে একটা ভ্যালু, একটা কোনো ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা কোথায় ব্যবহার করছি মাপ করার জন্য, ইউনিটের মেজারমেন্ট করার জন্য। কেন? তার কারণ কি ওর আকৃতি, ওর লোকেশন, ওর ফর্ম, ওরিয়েন্টেশন কীভাবে জিনিসটা রয়েছে সেটাকে স্পষ্ট করে বোঝানো। তো বিভিন্ন রকমের ডাইমেনশন আছে। তোরা এখান থেকে নয়, তোদেরকে যখন আমি তো যা সেটা একটা ব্রিফিং করে তোদেরকে বলছি, তোরা যখন ক্লাস যখন হবে, যখন ড্রয়িংয়ের যখন করবি ক্লাস, সে ফিজিক্যালি হোক চাই ইলেকট্রনিক্যালি অনলাইনেই হোক, তো কত রকমের ডাইমেনশন হয়, ঠিক আছে? তা অ্যারো জিনিস কি মৌলিক জিনিস কিছু মৌলিকতা কী রয়েছে সেগুলো সব পড়ানো হবে। ওখানে আমার পেজটা থাকতো, আমি তোদেরকে দেখাচ্ছি এক্সাম্পল। দেখ, যেমন ধরে নে এই যে একটা সেকশন ছবি একটা রয়েছে, একটা কোনো ছবি এখানে আঁকা রয়েছে, একটা কোনো মেটালের কোনো পার্ট দিয়ে দেবো কি তাহলে ট্যাবটা বোঝা যাবে না, কোনো পার্ট, ওপরেও একটা একটা কিছু রোল। রোটেটিং দিয়ে দেবো। এইটাকে তোদেরকে বলা হলো কি যে এইটাকে ওই কোনটার জবে কত যেই মাপ, সেই প্রোগ্রামটা মাপটা থাকবে আমাকে দেখাও। এই যে মাপটাকে দেখানো, মেজারমেন্ট গুলোকে দেখানো, এটাকে বলা হচ্ছে কি ডাইমেনশন দেওয়া। তো একটা কোনো জিনিসে যখন আমরা ডাইমেনশন দিই তো সেখানে কি কাজে লাগে? সেখানে কাজে লাগে হচ্ছে কি যে এই যে এত বড় লাইনটা যেটা দেখাচ্ছে, যে লাইনটা এখানে যেটা রয়েছে, সেই যে লাইনটা যার উপর দেখ 56 কিংবা 68 লেখা রয়েছে, এই যে এত বড় লাইনটা, এটাকে বলা হচ্ছে ডাইমেনশন। আমি স্ট্রিমিং করছি কি করে? দুপাশ থেকে যেটা নেমে এসছে আমি বলছি লাইভ সেটা এত বড় এখানে দেখাচ্ছে, কিন্তু এইটারও অ্যাকচুয়াল মাপ থাকে, সবেরই মাপ আছে। তো এই যে আমি যদি এখান থেকে কেটে দিই তো এইটার মাপ থাকে মেনলি হচ্ছে 6 থেকে 8 mm, 6 mm থেকে 8 mm করে মাপ থেকে দুদিকে নামে, সেটাকে বলা হয় এক্সটেনশন লাইন। আর তারপরে দুটো অ্যারো হেড থাকে। অ্যারো হেড মানে কি? কলেজের নেটটা তো যার লম্বা থাকে 3 ইউনিট, আর যদি চওড়া ধরি তাহলে থাকে হচ্ছে 1 ইউনিট। কি বললাম? একটা ডাইমেনশন লাইন, দুটো এক্সটেনশন লাইন, আর দুটো অ্যারো হেড, তারপরে লেখা। এই টোটালটাকে নিয়ে পরে কি বলি যে ওই জিনিসটা তাহলে ডাইমেনশনটা আমার সম্পূর্ণ, ঠিক আছে? এবার ডাইমেনশনিং কি জিনিস, কত রকমের লাইন রয়েছে, মানে কি ডাইমেনশন লাইনটা কোথায় থাকবে, কোথায় প্রজেকশন লাইন থাকবে, কনস্ট্রাকশন লাইন কোথায় থাকবে, বন্ধ আছে। অ্যারো হেড কি জিনিস, সব কিছু জিনিস ওদেরকে দেখানো হবে। তো তোদেরকে দেখ এইখানে জিনিস দেখানো হয়েছে। লাইভ চ্যাট অফ করা আছে। তো অ্যারো হেড যেটা বানানো হয়, অ্যারো হেডটা তো কিছু দেখাচ্ছে না স্যার। দেখাচ্ছে না। স্যার বিদ্যুৎ মাঝি স্ক্রিন শেয়ারিংটা অন করেছে। কে স্যার প্লিজ স্ক্রিন শেয়ার করে শেয়ার দিন। করে দিয়েছে?
এই প্রবলেমটা হবে না যদি ছেলেদেরকে আমরা ওখানে না রাখি। সত্যি সত্যি কি যে আর বলবো না তারপরে তো এটা যতজন আসবে ওই ইউটিউবে যাচ্ছে চ্যাটে তাই। সব নাম রোল নাম্বার লিখবে, না হলে অ্যাটেন্ডেন্স হবে না। অফ করলো বিলু, আর যে কোনো হ্যাঁ ডাউট ঠিক আছে এবার ঠিক আছে। দাঁড়া দাঁড়া, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। ভেরিফিকেশন শেষে জয়েন হচ্ছে দেখি, তারা অনেক জয়েন হচ্ছে দেখি এবার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কি বলছিলাম, অ্যারোহেড, রাইট? তো অ্যারোহেড কীরকম কী জিনিস হয়, অ্যারোহেড কীরকম তার মাপ থাকে, এটা অ্যারোহেডের চওড়া কতটা, কতটা অ্যারোহেডের লম্বা, লেন্থ, তো এগুলো প্রথম প্রথম যখন করবে তখন তোদেরকে অটোমেটিক্যালি না বললেও তোরা সে স্কেল পেন্সিল ধরে করবে, কারণ তোদের প্রথম শিখছিস। কিন্তু আস্তে 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 এমন হবে, এমন চোখের আন্দাজ, মানে চোখের দৃষ্টিশক্তি এমন হয়ে যাবে, এমন আঙুলের আন্দাজ হয়ে যাবে যে ওইটুকুর মধ্যে তোরা করে দেবে, তোদের কাছে লাগবে না যে স্কেল দিয়ে মাপি যে কতটা 3 একক হলো, কতটা 1 একক হলো, তো দরকার হবে না। তো সব কিছুরই নির্দিষ্ট মাপ থাকবে। যেরকম অ্যারোহেড যদি ক্লোজ, পুরোপুরি বন্ধ করে যদি ফিল্ড করি তাহলে এরকম দেখাবে। তো সাধারণত অনেকে ওপেন করে ছেড়ে দেয়, তো আমি যেটা বলবো যে ওপেন করে না ছাড়াই ভালো, এটাকে ক্লোজ করে দেওয়া ভালো। তুমি মাঝখানে ফিল করতে পারো, না করতে পারো, নো প্রবলেম। খুব যদি কেউ ডিপ করে যদি ফিল্ড করে দেয় তাহলে কি হয়, একটা সিটের উপর আরেকটা সিটে যখন রাখা হয়, নিয়ে সিটে যখন রাবিং হয়, তো এখানে যে লিডের যে ফাইন পার্টিকেলসগুলো থাকে সেগুলো সিটের সঙ্গে লেগে যায়, নিয়ে গোটা ড্রয়িংটাতে না একটা ব্ল্যাক একটা আস্তরণ ফেলে দেয়। তো সেটা না করাই উচিত। এরকম করে দিলেও কোনো অসুবিধা নেই। তো এই দেখ, এইখানে হচ্ছে কি যে ডাইমেনশনিং, এবার ধরেন একটা কোনো বৃত্ত আছে, তো সেই বৃত্তটাকে আমি কি করে তার স্যার। ডাইমেনশন, হ্যাঁ স্যার কিছু দেখাচ্ছে না স্ক্রিনে। কি নাম, স্যার কিছু সুকান্ত দাস। এবার দেখাচ্ছে? হ্যাঁ স্যার দেখাচ্ছে। আচ্ছা, তো এরকম ধরনের ডাইমেনশন অনেক কিছু থাকবে, ঠিক আছে? তো দেখ এখানে যেরকম দেখ এই যে ডাইমেনশনটা দেওয়া হয়েছে, তো সেই ডাইমেনশনটা কীভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই জিনিসটাকে এখানে দেখ, এখানে বোঝানো হচ্ছে। আশা করছি তোরা বুঝতে পারছিস যে ওইখানে দেখ আর লেখা রয়েছে, তো আর লেখা আছে। হ্যাঁ স্যার আছে। এই যে আর, আমি তোদেরকে একটা জিনিস বলে রাখছি, এখানে ভাববে স্যার এখানে আর কথার মানে কি? এখানে আর কথার মানেটা হচ্ছে একটাই জিনিস, যেটা কি, যে তোর আর মানে হচ্ছে রেডিয়াস। আর কথাটা মানে হচ্ছে কি, যে ওটা হচ্ছে তোর রেডিয়াস। বুঝতে পারলি রেডিয়াস কিরকম করে হয় না হয়, তো সেটাকে বলা হচ্ছে তোর আর। তো তোদেরকে ডাইমেনশন তোদেরকে এইভাবে তোদেরকে দিতে হবে, ঠিক আছে? তো তোদেরকে আমি কয়েকটা জিনিস আমি তোদের সঙ্গে শেয়ার করবো, তো সেটা আমাকে ইয়ে করতে দেয়, আমি বলে দিচ্ছি। দাঁড়া, আচ্ছা, তো বিভিন্ন রকম ডাইমেনশন থাকবে, সেগুলো তোদের যখন ক্লাস হবে সবই তোদেরকে বোঝানো হবে, ঠিক আছে? এরকম ধরনের ডাইমেনশন থাকে। এবার এগুলো একটা ড্রয়িংয়ের একটা পার্ট। ডাইমেনশন, এত রকমের ডাইমেনশন হয়। এবারে হ্যাঁ, একটা কথা, যে কী করে আমরা ড্রয়িং শিটটাকে দেখবো, কীভাবে আমরা দেখবো, কোন দিক দিয়ে তাকাবো, কোন দিক দিয়ে তাকালে আমি ড্রয়িং শিটে আমি সব জিনিস আমি দেখতে পাবো, তার উপর নির্ভর করে তোর ডাইমেনশন মেনলি এই 2 প্রকারের হয়। ওকে, কোনটা সঠিক কোনটা ভুল দেখ, এখানে সব কিছু দেওয়া রয়েছে। তোরা আসলে দেখতেও পাচ্ছিস, তোরা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দেখতে পাচ্ছিস। হ্যাঁ স্যার দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এগুলো তোদের সিলেবাসে সব রয়েছে। আচ্ছা, তোদেরকে আমি একটা জিনিস দেখাবো, যেটা তোদেরকে দেখালাম, ইনস্ট্রুমেন্ট নিয়ে তো বললাম। আচ্ছা, ইনস্ট্রুমেন্টের নিয়ে আমি জিনিস তোদেরকে বলে দিচ্ছি, তারা এটাকে স্টপ করি। তোদেরকে আমি একটা জিনিস আমি শেয়ার করে দিচ্ছি। Present now, contact. দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি।
আচ্ছা আচ্ছা, তারা ওয়েট কর। স্যার আমার এটা কেটে কেটে আসছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো দেখ যেটা আমি তোকে বলছি যে এখন যে এই যে ক্লাসটা হচ্ছে, ওকে, তো এটা তো ইউটিউবে তো লাইভ চলছে এখন। তো ইউটিউবে তোরা যারা যারা এখানে করছিস না কিংবা যাদের প্রবলেম হচ্ছে তারা ইউটিউবে একবার যা, তোরা তো লিঙ্কটা পেয়েছিস, ইউটিউবে গিয়ে করে দেখ। যদি কারোর যদি কোনো কিছু প্রবলেম আসে তাহলে সেইটা সেখানে কমেন্টে লিখে পড়ে জানা, ক্লিয়ার, যে কার কি প্রবলেম আসছে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার ইউটিউবে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে অবশ্যই কমেন্টে লিখে পড়ে জানাবে। তো যত বেশি সম্ভব সংখ্যক এখানে অ্যাড করা যায় সেটা আমি চেষ্টা করছি, আমাদের এখানে চেষ্টা চলছে। তো আমাদের দেখ সাধারণত আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করবো ড্রয়িংয়ের জন্য, তো তার জন্য বেশি কী কী লাগে, আমাদের ড্রয়িং বোর্ড লাগবে, ড্রয়িং শিট লাগবে, তার জন্য কী লাগবে, ড্রয়িং পেন্সিল লাগবে। এবারে পেন্সিল বিভিন্ন টাইপের হয়, সেটা তোর একটু বলে দেওয়া হবে। পেন্সিলটার টাইপ কীরকম হচ্ছে, তোর একটা হার্ড পেন্সিল হয়, একটা সফট হয়। আর আমরা মার্কেটে যে পেন্সিল কিনতে পাই যেটা হচ্ছে নটরাজের এইচবি। এইচবিটা কি, এইচবি মানে হচ্ছে হার্ড আর সফট মিলিয়ে, না বেশি হার্ড না বেশি সফট। বিভিন্ন রকমের পেন্সিল আছে, সেগুলো তোদেরকে বলে দেওয়া হবে। তারপরে ড্রয়িং শিটগুলোকে বোর্ডের সঙ্গে আটকে রাখার জন্য ড্রয়িংয়ের স্লিপ পাওয়া যায়, স্লিপ পাওয়া যায়, সেটাও কিনতে হবে। তার সঙ্গে যদি কোনো ড্রয়িং ভুল হয় তাহলে সেটাকে মোটার জন্য কি কিনতে হবে, ইরেজার। আর ইরেজার স্লিপ বলতে কি, মানে ইরেজারটাকে ঢাকা দেওয়ার জন্য। আর তার সঙ্গে আরেকটা জিনিস কিনতে হয় যেটা হচ্ছে শার্পনার, মানে যদি কোনো কিছু আমার কাছে লিড পেন্সিল থাকে তাহলে সেটা শার্পন করার জন্য, ওকে। যদি কোনো পিচ পেন্সিল থাকে তাহলে সেটাকে কী হয়, ওর জন্য আলাদা সিরিজ থাকে, সেগুলো কেনা যায়। এইবারে কি থাকে, যে স্ট্রেট লাইন, যদি কোনো সোজা রেখা টানতে হয়, সোজা রেখা টানার জন্য আমরা কি ব্যবহার করি, টি স্কোয়ার ব্যবহার করতে কিংবা সেট স্কোয়ার ব্যবহার করতে হয়, টি কিংবা সেট স্কোয়ার। এরপরে কি আছে, অফ লাইন, বক্র লাইন। তো বক্র লাইন টানার জন্য আমরা কি কি জিনিস ব্যবহার করে থাকি, মেনলি হচ্ছে আমাদের কম্পাস দিয়ে করে আমরা কি করতে পারি, আর্ক, যে একটা আর্ক করলাম, আবার অন্য দিক থেকে সেটটা নিয়ে আবার জাস্ট আর্কটা এখানে কানেক্ট করে আবার অনেক কিছু করলাম। তো কম্পাস সাইজ আমরা আর্ক করতে পারি, স্মল বো কম্পাস দিয়েও করা যায়। আর ফ্রেঞ্চ কার্ভ আমি এর আগে একটা ক্লাসে বলেছি, আমাদের যখন ক্লাস হয়েছিল, সেই ফ্রেঞ্চ কার্ভেও কিন্তু আমরা কার্ভ করতে পারি। মেজারিং ডিস্টেন্স মেজার জন্য কি করা যায়, যেরকম আমরা যে কাঁটা কম্পাস যেটা বলা হয় ডিভাইডার, তো ডিভাইডারটা আমরা কি কাজে ব্যবহার করি, ডিভাইডারটা মেইন যে কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে কি, যে কোনো ডিস্টেন্সকে মেজার করার জন্য। ডিভাইডারে কি থাকে, দুটো পয়েন্টেড টিপ থাকে, তো সেই দুটো পয়েন্টেড টিপকে কি করা হয়, যে একটা ড্রয়িং শিটে একটা কোনো জায়গায় দেখা গেলে 50 mm একটা কোনো মাপ রয়েছে, কিন্তু আমার কাছে পজিশন এমন রয়েছে যে হয়তো বাই অ্যাক্সিডেন্ট আমার যে রুলার ছিল কিংবা যে স্কেল মেজারমেন্ট করার জন্য, সেই স্কেলটা আমার গেছে ভুলে। সেট স্কোয়ারে হয়তো কোনো প্লেন ট্রান্সপ্লেন সেট স্কোয়ারে হয়তো কোনো গ্র্যাজুয়েশন কোনো মার্কিং করা নেই, কিন্তু ওই 50 mm মাপটাকে আমাকে সিটের ওইখান থেকে তুলে সিটে আমাকে আরেক জায়গায় কাজে আমাকে লাগাতে হবে। তো সেটা কীভাবে করবো, তখন কাজে দেয় ডিভাইডার দিয়ে করে ওটা কেটে নেবে, কেটে নিয়ে করে আমি ওটাকে ওইখানে শো করবো, তাহলে হয়ে যাবে। যে ক্ষেত্রে আমার স্কিল থাকে না। অ্যাঙ্গেল মেজার করার জন্য কী কী লাগে, প্রোটেক্টর মানে চাঁদা, সেট স্কোয়ার থাকে দু রকম, যেটা বলেছিলাম কি, যে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, আর 45 ডিগ্রি 90 ডিগ্রি, এই দু রকম যে সেট স্কোয়ার, যেটা আমরা ছোটোবেলা ইউজ করতাম যেমন ছোটো, এখন সেগুলো থাকবে বড় বড়। আর স্পেশাল টুল হচ্ছে কি মিনি ড্রাফটার। এই মিনি ড্রাফটার মানে কি, ড্রাফটার কথাটা মানে হচ্ছে কি, যে নকশা কাজ ড্রাফট। তো এই মিনি ড্রাফটারটা কার দিয়ে তৈরি, কী কী জিনিস দিয়ে বানানো, মিনি ড্রাফটারটা হচ্ছে কি থাকে, এর মধ্যে থাকে প্রোটেক্টার, এর মধ্যে থাকে সেট স্কোয়ার, আর এর মধ্যে থাকে হচ্ছে টি স্কোয়ার। এই তিনটে জিনিসের সংমিশ্রণে বানানো তৈরি হয়েছে কি মিনি ড্রাফটার। তো ড্রয়িং বোর্ড এরকম দেখতে হয়, ড্রয়িং বোর্ডের একদিকটা ওয়ার্কিং স্পেস থাকে, কাজ করবো টপ, একদিকে বটম থাকে তলা, এরকম সব বোঝানো হবে, আমি জাস্ট বলে যাচ্ছি, ওকে। ওয়ার্কিং এজ আলাদা হয়, ব্যাটেন তলায় সাপোর্ট দেওয়ার জন্য, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে এবনি এজ। তারপরে ড্রয়িং শিট তো বললাম, ড্রয়িং পেন্সিল, ড্রয়িং পেন্সিল বিভিন্ন টাইপ থেকে বলেছি, হার্ড মানে সফট, এইচ মানে হার্ড, বি মানে সফট, আর মিডিয়াম মানে এইচ হলো।
আচ্ছা, ড্রয়িং ক্লিপ নিয়েও বললাম, ড্রয়িং ক্লিপ মানে ছবি নিয়ে তো আমি দেখছি যে এখানে আর কিন্তু ছবি যদি কিছু দেওয়া থাকে তাহলে সেটা তোদের কিন্তু শো করতে পারে। স্মল বোর্ড ডিভাইডার না, এখানে আর সেরকম কিছু নেই, তো ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি তোদের সঙ্গে আরেকটা জিনিস আমি এখানে শেয়ার করব, ঠিক আছে? তো সেটা আমি তোদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। ক্লাস কতক্ষণ হবে? আর বেশি তো নেই, শেষ করে দেবো। বোরিং লাগছে কি? না না স্যার, ভালোই লাগছে। দেখ, আমি তোদেরকে একটা মোটামুটি, না না স্যার, নতুন জিনিস ভালোই লাগছে। না ভালো বলতে আমি একটা জাস্ট একটা ওভারভিউ আমি একটা দিয়ে দিতে চাইছি, যাতে পরবর্তী ক্ষেত্রে যাতে এসে পড়ে যেন এরকম না মনে হয় যেন সমুদ্রেতে আমি এসে পড়ে পড়লাম, আমি কিছু সাঁতার কাটতে পারছি, ঠিক আছে? এটা যেন জিনিস জেনে রাখা বাস, আর কিছু না। তো এখানে যে ছবিটা রয়েছে, আমি যেটা বলছিলাম কি অভিক্ষেপ করা। তো অভিক্ষেপ করা মানেটা কি? মানে হচ্ছে যেমন ধরুন এই যে একটা বস্তু রয়েছে, একটা পিকচার, একটা কোনো ব্লক কিছু একটা আঁকা রয়েছে, ঠিক আছে? তো এই ব্লকটাকে যদি আমাকে ধরনের দেখতে বলে যে কোন দিক থেকে আমি দেখবো, আমাকে বললো যে আপনি বাঁ দিক থেকে একবার দেখুন, একবার বললো আপনি একবার ডান দিক থেকে একবার দেখুন, আর একবার বললো যে আপনি একবার সামনে থেকে একবার দেখুন, ভালো কথা আপনি দেখুন। তো সেইটাকে যদি আমি দেখি, ওইটাকে দেখার ফলে তো সেইটা কীরকম দেখাবো, সেটা দেখতে কীরকম লাগবে, সেই যে ছবিটা সেটাকে কল্পনা করে করে সেটাকে ড্রয়িং শিটে আঁকা, এটাকে কি বলা হচ্ছে অভিক্ষেপের ছবি আঁকা, সেটাকে বলা হচ্ছে প্রজেকশন। একদম সিম্পল জিনিস, সেটাকে কি বলা হয়? অভিক্ষেপের ছবি আঁকা, আর কিছু। তো সেই জিনিসটাই আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এটাই হচ্ছে তোর অভিক্ষেপ, এটাকে তোর বলা হয় থাকে প্রজেকশন বলা হয় থাকে। তো এদিক থেকে দেখলে দেখ, আমি যে এদিকে যে ছবিটা রয়েছে, এই ছবিটা পাবো হচ্ছে একটা গ্রুপ, আমি পাবো এই ছবিটা রয়েছে, এই হাইট, জিনিসের হাইট, এটা যদি আমি যদি এই সাইড থেকে দেখি, তাহলে কি আমি এই পোর্শনটা আমি পাবো, সেই পোর্শনটা আমি এইটা পাচ্ছি, তার সঙ্গে যে কোনার পোর্শনটা এটা, সেটা আমি এইটা পাবো। তাহলে কি এদিক থেকে দেখলে আমি এরকম পাবো। আবার যদি আমি সামনে থেকে দেখি তাহলে আমি একরকম পাবো। যদি আমি উপর থেকে দেখি, উপর থেকে দেখলে কি দেখাবে, আমাকে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমি এই জায়গাটা পাবো, তারপরে এই যে জায়গাটা রয়েছে সেটা আমি এইটা পাবো, আর এই যে মাথার চৌকাটা সেটা আমি এইটা পাবো। তার মানে কি এটা দেখতে পাচ্ছি কোথা থেকে? আমি উপর থেকে। যদি আমি সামনে থেকে দেখি, যদি এদিক থেকে সামনে হয় ফ্রন্ট, তাহলে কি হবে? এই যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা আমি এইটা পাচ্ছি, আর এইটুকু যে জায়গাটা রয়েছে এইটুকু, কারণ এই যে উপর পোর্শনটা তো আমি উপর থেকে পেয়েছি, এইটা এই সামনের থেকে যেটা সাইডটা সেটা তো আমি সাইড থেকে পেয়েছি এইটা, কিন্তু এই যে জায়গা আমি সামনে থেকে দেখবো সেটা। তাহলে এরকম ছবিগুলো কাটতে হবে আর কিছু। তো আপাতত আমি যা যা বললাম, তো কোনো কিছু অসুবিধা হলো? না স্যার, না স্যার, না স্যার, না স্যার, না স্যার। যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে, অসুবিধা হতেই পারে, আমি একবারে বলছি যে অসুবিধা হবেই, কোনো প্রবলেম না। অসুবিধা হওয়া না বোঝা মানে কি, সে বোঝার চেষ্টা করেছিল, সে বুঝতে পারেনি বলেই তার অসুবিধা হচ্ছে। অসুবিধা না হওয়া মানে কি, তার মানে সে হয় কিছু বোঝেনি, কিংবা না হয় সে হয়তো মানে অল্প বুঝে অনেক বেশি কাজ করতে পারে, মানে ইনপুট কম আছে কিন্তু আউটপুটটা মারাত্মক, মানে সে খুবই ব্রেনি ছিল, খুবই ব্রেনি পার্সন, ঠিক আছে? তো আজকের ক্লাস বল। আপনি যে ইকুইপমেন্টগুলো বললেন, সেট স্কোয়ার বা এই যেগুলো, এগুলো শুধু এখনই কিনতে হবে না, তো কলেজ খুললে এগুলো নেবো? এগুলো আগে শুরু হোক। দেখ, দুরকম জিনিস হতে পারে, একটা হচ্ছে আমরা ধরে না এখান থেকে তোদেরকে হয়তো বোঝালাম, ঠিক আছে, আমরা তো তোরা হয়তো ওখান থেকে শুরু করবি, তোরা হয়তো ওখানে তোরা ড্রয়িং করছিস, ড্রয়িং করার পরে তোরা হয়তো আমাদেরকে এখানে শো করছিস, সেটা একটা হতে পারে। কিংবা এইখানে হয়তো চলে এলি, তারপর এখান থেকে তোদেরকে বলা হলো যে তোরা কি কি জিনিস কিনবি, সেটা একটা আমার হতে পারে, বুঝতে পারলি? ঠিক আছে স্যার। হ্যালো, তো তোদেরকে লাস্ট আমি একটা জিনিস শো করছি, তারপর আমি ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? অভিক্ষেপের ওপরে আমি একটা জিনিস দেখাবো, তো সেটা একবার আশা করি দেখে নে, তাহলে তোদের একটু জানি না কাজ কেমন লাগবে, আশা করি মজা লাগবে। কেউ যদি ইন্টারেস্ট নিয়ে করে দেখে তবে বোঝো। যেমন দেখ, এই ছবিটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তো দেখ,
আচ্ছা ঠিক আছে। লাইভ চেনে আমরা একটা জিনিস কাউন্ট করব, যদি পারফরম্যান্স করা যেরকম দেখ আমি তোদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, ক্লাসটা নেবেন না, যারা জেলে থাকে না, জেলে যারা মাছ ধরে তারা তো সমুদ্রে যায়, মানে গভীর সমুদ্রে কি করে মাছ ধরে ফেলে নিয়ে আসে। তারা যখন সমুদ্রে যায় না তাদেরকে না আগের থেকে বলে দেওয়া হয়, তার আগের থেকে একটা ইনফরমেশন পায়, তাদেরকে শেখানো হয়, তারাও জানে। তার সঙ্গে তো অনেক তো সুবিধা তো থাকে, স্যাটেলাইট ইমেজ থাকে, বেস স্টেশন থেকে কলিং করা থাকে, অনেক কিছু থাকে, তারাও জানে। তাদেরকে শেখানো হয় যে কোন সময় কোন জায়গায় গেলে আমি কি প্রকার আমি মাছ আমি ওখান থেকে পেতে পারি। ঠিক আছে, তো ঠিক সেরকম তোদেরকে এইটা জিনিস বলে দেওয়া হচ্ছে কি, যে তোরা যে কোর্সগুলো করতে এসেছিস, তোরা যে পড়াশোনা করছিস, তোদের এত পয়সা দিয়ে তোরা ভর্তি হলি, তোদের একটা কেরিয়ার বলতে কিছু আছে, তো ভয়ের কিছু নেই। যে কোন জায়গায় গেলে তোরা কোনটা পাবি, কোনটা কীভাবে শিখবি, কোনটা কীভাবে জানবি, সেগুলোর বিষয়ে একটা ব্রিফ একটা আইডিয়া আমি তোদেরকে তো আমরা পাইনি না, কিন্তু তো যাতে ডিটেলস যখন ঢুকবি তখন যেন ভয় না লাগে যে স্যার এটা তো আমি আপনার জানতাম না। ওকে, তো এখানেও একটা ঠিক এরকম একটা ছবি রয়েছে, এরকম একটা ছোট্ট একটা ব্লক আছে, এই ব্লক করে দেয় তো এইটাও তোদেরকে এগুলো দেখে বুঝতে হবে। তো এখন আমি এ নিয়ে কোনো কিছু চাপ দেবো না, এটা মনে রাখবি যে যখন এরকম কোনো ছবি থাকে বেসিক তিনটে জিনিসকে আঁকতে আসতে দেয়, এটা শেখানো হয়। যেটা কি, যে আমি যদি সামনে থেকে দেখি তাহলে কিরকম লাগবে, এবার সামনে থেকে আমার জন্য এইটা সামনে আবার অন্য জায়গায় বলে যে না তোমার জন্য এইটা সামনে দেখি তাহলে কেমন দেখবে, আর যদি আমি এটাকে সামনে দেখি তাহলে কেমন দেখবে। তাই না, জিনিসটাকে বোঝা, সামনে থেকে আমার যে কোনো হতে পারে, তাই না, কোনো অসুবিধা নেই। এবারে ওইটা একটা হলো। আবার বললো যে না তুমি এবার ওপর থেকে দেখো, তাহলে ওপর থেকে তো আমি একভাবে দেখবো, ওপরটা তো আমার একটাই থাকবে, কলারটা তো আর ওপর তো হবে না, ওপরটা ওপরই থাকবে। তাহলে ওপরটা আমি দেখলাম, এটা দেখতে কেমন দেখাবে সেটা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এইখানে থাকবে, মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় হয়, আমি বুঝি রাখি। আর যদি বলে সাইড থেকে তাহলে সাইড। তো ঠিক আছে, তো এটা আমি এখানে স্টপ করলাম। ওকে, তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, অলরেডি তো 1 আওয়ার হয়ে গেছে। তো ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। সবাই বুঝতে পারছো তো? থ্যাংক ইউ স্যার। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। ওকে, যার যদি কারো প্রবলেম থাকে তাহলে সেটা তাদের ট্রেডার স্যারকে অবশ্যই জানিয়ে রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, Thank you, sir. থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।